নমস্কার। আজকে একটা জিনিস নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে লিডারশিপের একটা খুব সুন্দর উদাহরণ আমি দিতে চাই। আমি কয়েকদিন আগে আমার এক পরিচিত দাদার সাথে দেখা করতে গেছিলাম। সেই দাদা একটি ট্রাক্টর শোরুমের ডিস্ট্রিক্ট ম্যানেজার, এবং সেই দাদা সেখানে যেরকম একাধারে সেলস, তার সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশন, এইচআরের কিছু ব্যাপার, সমস্ত কিছু জিনিসপত্রগুলোই দেখেন। এবার ট্রাক সেই দিন আমি দাদার সাথে সারাটা দিন মোটামুটি থেকে কয়েকটা জিনিস আমার কাছে খুব সুন্দরভাবে আমি শিখেছি, যেটা অ্যাজ এ ম্যানেজমেন্টের স্টুডেন্ট হিসাবে আমার মনে হয়েছে যেটা আমি সবার কাছেই হয়তো ভালো লাগতে পারে। প্রথম জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে যে দেখুন, লিডারশিপ কোয়ালিটি আমি কিভাবে মেনটেন করব। আমি এই দাদার কাছ থেকে দেখেছি উনি প্রত্যেকটা স্টাফকে কোন জায়গাটাতে কখন ছুটি দিবেন সেটাও উনি যেরকমভাবে এক্সপ্লেন করছেন, আবার কখন কোন স্টাফের কোন এক্সপেন্সেসটাকে উনি অ্যাপ্রুভ করবেন বা কোন এক্সপেন্সেসটাকে উনি অ্যাপ্রুভ করবেন না সেটাও ডিপেন্ড করছে। তার সাথে সেলসের ব্যাপার, যেহেতু ট্রাক্টর এমন একটা জিনিস যেটা সাধারণত এগ্রিকালচার রিলেটেডের কাজের জন্য ব্যবহার হয়, এবং কিছু হয়তো কনস্ট্রাকশন কাজের সেক্টরেও ব্যবহার করা হয়। তার মানে আমার টার্গেটেড কাস্টমাররা কে হতে পারে? আমার টার্গেটেড কাস্টমাররা হয় সাধারণত যে সমস্ত এগ্রিকালচার যারা নিয়ে কাজ করেন, যাদের নিজস্ব জমি জমা নিয়ে কাজ করেন, চাষাবাদ কৃষিকাজ করেন, এবং যারা কনস্ট্রাকশন সেক্টরের কাজ থাকেন। তাহলে এই ধরনের কাস্টমারদেরকে আমি কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করব, আমি কোন স্ট্র্যাটেজি ফলো করব যাতে আমার সেলটা ম্যাক্সিমাম জায়গাতে পৌঁছে যেতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক সময় প্রচুর জিনিসের দরকার পড়ে। আমি আমার বিভিন্ন জায়গায় কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে গিয়ে দেখেছি অনেকে এমবিএ পাশ করেও হয়তো কোনো সেই রকম করে ভালো অর্গানাইজেশনে এস্টাবলিশড হতে পারেনি। আবার অনেক লোকজনকেও আমি দেখেছি যারা উইদাউট এমবিএ ডিগ্রিতেও তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে এই ফিল্ডে বা যে কোনো ফিল্ডে তারা কিন্তু এস্টাবলিশড হয়েছে। তাহলে আমার মেন শিক্ষণীয় বা কী কী জিনিস আমি শিখেছি সেই দিনকার থেকে, লিডারশিপ কোয়ালিটি আমার খুব ভালো দরকার একটা অর্গানাইজেশনকে চালাতে গেলে। আমার দরকার টিম হ্যান্ডলিংয়ের ক্যাপাসিটি, আমি যাতে প্রত্যেকটা টিমের সাথে টিম মেম্বারদের সাথে আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারি। 3 নম্বর দরকার আমার কমিউনিকেশন স্কিলস কতটা রয়েছে। 4 নম্বর হচ্ছে আমাকে কাস্টমার বিহেভিয়ার, কাস্টমারকে জাজ করা, সেটাকে রাখতে হবে, এবং কাস্টমারের কী নিড রয়েছে সেই হিসাবে করতে হবে, এবং অবশ্যই ওভারঅল ব্যাপারটাকে ফাইন্যান্সিংটা বা বাজেটিং কন্ট্রোল, এই সমস্ত জিনিসগুলো যদি ছোট ছোট জিনিসগুলোকে আমরা ভালোভাবে মেনটেন করতে পারি, আমরা কিন্তু একজন ভালো এবং দক্ষ লিডার বা একটা দক্ষ অর্গানাইজেশনের এমপ্লয়ি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। ধন্যবাদ।